নমস্কার, আমি অমর সি, গ্রামীণ চিকিৎসক। আজ আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো স্ট্রোক। এই স্ট্রোক শব্দটার সঙ্গে আমরা সকলেই প্রায় ওতপ্রোতভাবে পরিচিত। স্ট্রোক বিভিন্ন লোকে বিভিন্ন নামে বলে, স্ট্রোক, ব্রেন অ্যাটাক, এই ধরনের শব্দ আমরা শুনতে পাই। যে উনি মারা গেছেন ব্রেন স্ট্রোক হয়ে, প্যারালাইসিস হয়ে গেছে, এই ধরনের শব্দগুলো আমরা শুনতে পাই। তো আজকে আমরা এই পর্যায়ে আলোচনা করে নেব যে কি এই স্ট্রোক, এই স্ট্রোকের লক্ষণগুলি কি কি, এই স্ট্রোকের থেকে মুক্তির উপায় বা প্রতিরোধের উপায়, এবং এই স্ট্রোকের ভয়ানক পরিণতিগুলো কি কি। তো সমস্ত কিছুগুলো জেনে আমরা আগে থেকেই এই স্ট্রোককে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। তো সেই ক্ষেত্রে সবাইকে বলবো যে আজকের আলোচনাটা মন দিয়ে শুনতে। আপনারা কিন্তু এই স্ট্রোক থেকে অল্প কিছু নিয়ম মেনে চললে এই স্ট্রোক থেকে মুক্তি বা প্রতিরোধ করতে পারেন। মুক্তি ঠিক বলবো না, এই স্ট্রোক কিন্তু প্রতিরোধ করা যায়। তো স্ট্রোক কি? স্ট্রোক দুই প্রকার, একটা হলো থ্রম্বোসিস, সেরিব্রাল থ্রম্বোসিস বা ইসচেমিক স্ট্রোক, আর একটা হলো হেমারেজিক স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ। তো সেরিব্রাল থ্রম্বোসিস হলো আমাদের হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত ছড়িয়ে যায়। আমাদের শরীরের স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করার জন্য, নার্ভের কাজ পরিচালনা করার, সমস্ত শরীরের কাজকর্ম পরিচালনা করার জন্য কিন্তু হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত ছড়িয়ে যাচ্ছে। সেই সঙ্গে মস্তিষ্কেও কিন্তু হৃৎপিণ্ড থেকে রক্ত যাচ্ছে। হৃৎপিণ্ড থেকে এই গোড়ার এই দুদিক দিয়ে দুটি রক্তনালী আছে, যে রক্তনালী দিয়ে মস্তিষ্কে আমাদের রক্ত পরিবহন হচ্ছে বা সঞ্চালন হচ্ছে। তো যদি কোনো কারণে মস্তিষ্কের রক্ত সঞ্চালনে ব্যাহত ঘটে, অর্থাৎ মস্তিষ্ক ঠিকঠাক রক্ত না পায়, সেই ক্ষেত্রে মস্তিষ্কের যে নার্ভগুলো আছে, নিউরনগুলো আছে, সেগুলো কিন্তু কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে যে ভয়ানক পরিণতিটা ঘটে তাকে আমরা বলি স্ট্রোক। দুইভাবে হয় বললাম। তো ইসচেমিক ব্রেন স্ট্রোক বা থ্রম্বোসিস ব্রেন স্ট্রোক হলো মস্তিষ্কের যে রক্তনালীগুলো আছে, সেই রক্তনালীর মধ্যে কোথাও চর্বি জাতীয় দ্রব্য জমে গিয়ে রক্ত সঞ্চালন যদি ব্যাহত ঘটে, তাহলে পরবর্তী রক্তনালীতে রক্ত ঠিকঠাক না পৌঁছানোর ফলে একটি স্ট্রোক হয়। সেটাকে বলে থ্রম্বোসিস স্ট্রোক বা ইসচেমিক স্ট্রোক। আর একটা স্ট্রোক হয় মস্তিষ্কের মধ্যে যে রক্তনালীগুলো আছে, সেই রক্তনালী কোনো কারণে যদি ফেটে যায়, অর্থাৎ মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হয়ে যায়, তাহলেও কিন্তু মস্তিষ্কের নার্ভের কার্যক্ষমতা কমে যায়, নার্ভ অনেক ক্ষেত্রে মারা যায়, মারা গিয়ে এক ধরনের স্ট্রোক বা প্যারালাইসিস হয়। তো স্ট্রোকের লক্ষণগুলো কি আমরা আজকে জেনে নেব। স্ট্রোকের লক্ষণ হচ্ছে শরীরের হঠাৎ একদিক দুর্বল হয়ে যাওয়া, মাথা ঘোরা, শারীরিক ক্লান্তি বোধ করা, দুর্বল বোধ করা, হঠাৎ করে চোখ চাইতে না পারা, কথা বলতে না পারা, কথা জুড়িয়ে যাওয়া, এবং বমি ভাব বা বমি হওয়া। বমি হওয়াটা কিন্তু মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকের জন্য হয়ে থাকে। তো এই দুই ধরনের স্ট্রোকের মধ্যে যেটা মারাত্মক স্ট্রোক, সেটা হলো মস্তিষ্কের রক্তক্ষরণজনিত স্ট্রোক। এক্ষেত্রে বলে থাকি, মস্তিষ্কের রক্তক্ষরণজনিত স্ট্রোকে কিন্তু মানুষ মারা যাওয়ার হার খুবই বেশি। যদিও না মারা যায়, তারা কিন্তু বহু বছর ধরে প্যারালাইসিস অবস্থায় পড়ে থাকে, অর্থাৎ মৃত্যুর সমান অবস্থায় তারা কিন্তু বিছানা শয্যায় পড়ে থাকেন। এক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরো ভয়ানক হয়ে থাকে। তো এই মস্তিষ্কের রক্তক্ষরণজনিত স্ট্রোকের আগে যে লক্ষণটি মানুষের শরীরে প্রকাশ পায়, সেটা হলো ইসচেমিক হার্ট স্ট্রোক বা থ্রম্বোসিস হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক। এটা কিন্তু মানুষের শরীরে প্রকাশ পায়। এর লক্ষণগুলি হলো হঠাৎ করে মাথা ঘোরা, শরীরের একদিক হাত বেঁকে যাওয়া বা হাতের কর্মক্ষমতা হারিয়ে যাওয়া, চোখগুলো বেঁকে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, কিছুক্ষণের জন্য একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। তো এটা কিন্তু
কিছু অল্প সময়ের জন্যই থাকে, কয়েক মিনিটের জন্য এই স্ট্রোক থেকে থাকে, 1 ঘন্টা পর কিন্তু অটোমেটিক এইটা ঠিক হয়ে যায়। তো এক্ষেত্রে যেটা ভুলটা সাধারণ মানুষ করে সেটা হলো যে প্রায় সকলেই ভাবে যে হয়তো এটা আমার গ্যাস থেকে হয়েছে, গ্যাস থেকে মাথাটা ঘুরছে, মাথাটা ঘুরে এরকম একটা কিছু হয়ে গেল, হাতটা বেঁকে গেল, মুখটা বেঁকে গেল, চোখটা কিছু একটা হয়ে গেল। তো এটা একটা খুব স্বল্প সময়ের জন্য এটা হয়ে থাকে। এটা হচ্ছে ব্রেন স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ স্ট্রোকের আগে, কিছুদিন আগে থেকে কিন্তু এই সিগন্যালটা মস্তিষ্ক আমাদের শরীর আমাদেরকে দিয়ে থাকে। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্যই আমরা বলি যে এইটা কিন্তু মস্তিষ্ক সতর্কতা অবলম্বন করার জন্যই আমাদেরকে এই লক্ষণটি দিয়ে থাকে, কিন্তু আমরা সতর্ক হয় না, আমরা মনে করি যে হয়তো গ্যাস থেকে হচ্ছে, এইভাবেই মানুষ একটা কিছু মনে করে। তো এই স্ট্রোকে কিন্তু হেমারেজিক স্ট্রোকে কিন্তু মানুষ মারা যায় না, এক্ষেত্রে কিছুক্ষণের জন্য একটা সিমটমস হয়, এই ধরনের লক্ষণগুলো দেখা যায়, তারপর অটোমেটিক ঠিক হয়ে যায়। কিন্তু মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয়ে যায় এরপরে, সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি ভয়ানক, সেক্ষেত্রে মৃত্যুর হার অনেক বেশি। তৃতীয় মৃত্যুর কারণ তথ্য বলছে আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের তৃতীয় মৃত্যুর কারণ হচ্ছে স্ট্রোক, অর্থাৎ মানুষ যে সমস্ত রোগগুলোতে মারা যায় তার মধ্যে 3 নম্বরে রয়েছে স্ট্রোক। তো আমরা এই স্ট্রোককে নিয়ন্ত্রণ কিভাবে করব? এই স্ট্রোক কিন্তু কিছু নিয়ম মানলেই নিয়ন্ত্রণ করা যায়। সবচেয়ে প্রথম নিয়ন্ত্রণ হচ্ছে, আপনি যদি উচ্চ রক্তচাপ বা হাই প্রেসারের রোগী হন, আপনাকে প্রেসার কন্ট্রোল করতে হবে। আপনার প্রেসার এই ধরনের কোনো লক্ষণ যদি আপনার শরীরে দেখা যায়, আপনি কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। অযথা গ্যাস হয়েছে বলে গ্যাসের ওষুধ খাবেন না, আপনার রক্তচাপটা মাপান, আপনার ব্লাড প্রেসার মাপান। আপনি ব্লাড প্রেসার বেশি থাকলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। আর কি করা যায়? যাদের উচ্চচাপে ভুগছেন, উচ্চ রক্তচাপে ভুগছেন, তারা যথাসম্ভব তেল, ঝাল, মশলা, চর্বি, ফ্যাট এই সমস্ত জিনিসগুলো খাওয়া থেকে বঞ্চিত থাকুন বা খুব স্বল্প পরিমাণে খান। এগুলো যত কম খাবেন ততই আপনার স্ট্রোকের পরিমাণ কিন্তু কম হবে, স্ট্রোক হবার সম্ভাবনা কিন্তু কম হবে। যারা অত্যধিক মদ্যপান করেন, বিড়ি, সিগারেট, তামাক জাতীয় দ্রব্য নেশা করেন, তাদের কিন্তু উচ্চ রক্তচাপ থাকলে স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি। তো তারা যদি এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু স্ট্রোকের সম্ভাবনা অনেক কম। পারিবারিক স্বাভাবিক কাজকর্ম করুন। আপনার যদি কাজ না থাকে, অর্থাৎ আপনি যদি কম পরিশ্রমের কাজ করেন, আপনি প্রতিদিন সকালে নিয়মিত 40 মিনিট হাঁটুন। আরেকটি কারণ হচ্ছে মানসিক চাপ। যারা বিভিন্ন কাজের ক্ষেত্রে মানসিক চাপ বেশি পরিমাণে নিয়ে থাকেন, যারা উচ্চ রক্তচাপের রোগী, তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে যারা উচ্চ রক্তচাপের রোগী, মানসিক চাপ নিয়ে থাকেন প্রচুর পরিমাণে, প্রচুর টেনশন করেন, সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো আপনারা যথাসম্ভব টেনশন কম করুন, কিছু সময় কাজ থেকে বিরত থাকুন, গান বাজনা এইসবের মধ্য দিয়ে জীবন কাটান। সবসময় চাপ নেবেন না, এক্ষেত্রে কিন্তু আপনার পরিস্থিতি ভয়ানক হতে পারে। যারা সুগার পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, তার সাথে উচ্চ রক্তচাপ আছে, তারা আপনার সুগার কন্ট্রোল করুন। যারা কোলেস্টেরলের পেশেন্ট, তারা কোলেস্টেরল মাপুন, সুগার মাপুন, সুগার থাকলে সুগার মাপুন, কোলেস্টেরল থাকলে কোলেস্টেরল মাপুন, ব্লাড প্রেশার মাপুন। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা লক্ষ্য রাখুন। সবসময় কিন্তু আপনাদের উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার যাতে বেশি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো আমরা একটা কথা বলি যে স্ট্রোকের সম্ভাবনা উচ্চ রক্তচাপের সমানুপাতিক। আচ্ছা, অর্থাৎ উচ্চ রক্তচাপ যত বেশি হবে স্ট্রোকের সম্ভাবনা কিন্তু ততই বেশি। উচ্চ রক্তচাপ কিন্তু ব্লাড সুগার থেকে বা ডায়াবেটিস থেকেও হতে পারে, আবার কোলেস্টেরল যাদের বেশি আছে সেক্ষেত্রেও হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো যাদের অ্যাগাত বা টিআইএ বা ইসচেমিক স্ট্রোক এই ধরনের সিগন্যাল আগে যারা পেয়েছেন, তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। তাদের কিন্তু মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে।
তাই এগুলোকে এড়িয়ে চলবেন না। নিয়মিত রক্তচাপ মাপান এবং সচেতন থাকুন। আচ্ছা, স্ট্রোক সচেতনতা। স্ট্রোক হলে কি হবে? শারীরের অক্ষমতা হয়ে যাবে, কথা বলা বোঝার সমস্যা থাকবে না, স্মৃতিশক্তি হ্রাস এবং মেজাজ হারিয়ে যাবে, যাকে বলে একদিকে প্যারালাইসিস। নার্ভজনিত মাথা থেকে মস্তিষ্ক থেকে যে সমস্ত নার্ভগুলো আমাদের সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, সেই সমস্ত নার্ভের কার্যক্ষমতা যার হারিয়ে যাবে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে মস্তিষ্কে রক্ত সঞ্চালনে বাধা পেলে প্রায় প্রতি মিনিটে 18 লক্ষেরও বেশি নার্ভ কিন্তু মারা যায়, যার পরিস্থিতি ভয়ানক। নার্ভ কোষ যদি একবার মারা যায়, সেই নার্ভ কোষ কিন্তু আর দ্বিতীয়বার জন্মায় না। শরীরের সমস্ত কোষ মারা যায়, আবার পুনরাবৃত্তি হয়, কিন্তু একমাত্র নার্ভ কোষ কিন্তু জন্মায় না। আর ব্রেন স্ট্রোকে রক্তক্ষরণজনিত স্ট্রোকে কিন্তু আমাদের শরীরে অত্যধিক পরিমাণে মস্তিষ্কের নার্ভ কোষ মারা যায়। সেই ক্ষেত্রেই কিন্তু মানুষ সারা জীবনের জন্য প্যারালাইসিস হয়ে যেতে পারে। কিছু কিছু মানুষ প্যারালাইসিস হয়ে বাঁচতে পারে, কার্যক্ষমতা কোনো একদিকে কমে যেতে পারে, কথা বলা, কথা বোঝা এবং মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে যেতে পারে। তাই স্ট্রোক থেকে সর্বদা সচেতন থাকবেন। নিয়মিত আপনার প্রেশার মাপান, ব্লাড সুগারের পেশেন্ট হলে সুগার চেক করুন, কোলেস্ট্রলের পেশেন্ট হলে কোলেস্ট্রল চেক করুন এবং সর্বোপরি সমস্ত নিয়ম কানুন যেগুলো আমি বললাম মেনে চলুন। সময় মতো যদি কোনো এই ধরনের লক্ষণ পান, অবশ্যই গ্যাসের ওষুধ না খেয়ে ব্লাড প্রেশার মাপান, ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। আপনারা কিন্তু স্ট্রোক থেকে প্রতিরোধ হতে পারবেন। ধন্যবাদ।